বিবাহ বিচ্ছেদের পর তাদের একটা সন্তান, যে সন্তানটা এখনো নাবালক, বছর 4 কি 5 বছর হয়তো বয়স হবে, সেই সন্তানটা কার কাছে থাকবে? স্ত্রীর কাছে নাকি স্বামীর কাছে? বিবাহ বিচ্ছেদের পর এই নিয়ে একটা অশান্তির সৃষ্টি হয়েছে। স্ত্রী চাইছে, মানে বাচ্চাটির মা চাইছে তার কাছে সন্তানটিকে রাখতে, বাবা চাইছে না, ওখানে সন্তান থাকলে ঠিকমতো মানুষ হতে পারবে না, তাকে আরও বড় করে তুলবে, সে অনেক উচ্চ পদস্থ ভাবে তাকে লেখাপড়া শেখাবে, অনেক বড় করবে, সুতরাং বাবার কাছে থাকাই তার। জানি বাবা এবং মা দুজনের, তার উপরে বাবা এবং মায়েরই অধিকার রয়েছে বাচ্চার উপরে, কিন্তু আইন কি বলছে সেই ব্যাপারে দু একটা কথা আমি বলছি। মায়ের একক অভিভাবকত্বের ক্ষেত্রে একটা আইনি স্বীকৃতি আছে। আইনে কি আছে না, বাচ্চাটি যতক্ষণ না সাবালক হচ্ছে, অর্থাৎ 18 বছর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাচ্চাটা মায়ের কাছেই থাকবে। বাবা এবং মায়ের বিচ্ছেদের ক্ষেত্রে মাকে সন্তানের হেফাজত এবং অভিভাবকত্বের যে আইনি লড়াই হচ্ছে, সে লড়তে পারে এবং এটাই হচ্ছে আইন। সে মায়ের কাছেই থাকতে পারে মা যদি চায়। মায়ের একক এই অভিভাবকত্বের আইনি স্বীকৃতি এখনো কিন্তু সব দেশে এটা স্বীকৃত নয়, আমাদের এখানে এটা স্বীকৃত আছে। অভিভাবক ও প্রতিপাদ্য আইন অনুসারে 18 বছরের কম বয়সী সন্তানকে নাবালক হিসাবে বিবেচনা করা হয়। সেই কারণে সন্তানের ভরণ পোষণ, লালন পালন, অভিভাবকত্ব সব কিছুই পুরুষের অধীনে, এটা অনেক দেশে কিন্তু বলা হয়ে থাকে। এই ব্যাপারে কিছু বলার এখানে আছে, কারণ এই ব্যাপারটা কি, বংশ পরম্পরায় এখানে কিন্তু নারীদের একটা ভূমিকা থাকে। বিজ্ঞান আরো স্পষ্ট করে বলে দিচ্ছে আমাদের সবার মধ্যেই একটা বিশেষ ধরনের ডিএনএ থাকে, যা শুধু মায়ের কাছ থেকেই আসে, পুরুষের কাছ থেকে সেটা আসে না। এমনকি বিজ্ঞান আমাদের আদি মায়ের নাম দিয়েছে মাইটোকন্ড্রিয়াল ইভ, অর্থাৎ বিজ্ঞান অনুযায়ী বংশ পরম্পরা অর্থে পুরুষ পরম্পরার পরিবর্তে মাতৃ পরম্পরাই সঠিক। অর্থাৎ একজন সন্তানের জন্যে মায়ের চেয়ে বড় জায়গা আর হতে পারে না, নেইও। মা হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে জগতের সবচাইতে উপযুক্ত ব্যক্তি। আন্ডারস্ট্যান্ডিং মাদার্স জেনেটিক্স নামে একটি সমীক্ষায় দেখা গেছে যে মায়ের সঙ্গ, মায়ের ছোঁয়া, মায়ের আবেগ শিশুর আইকিউকে উন্নত করতে সাহায্য করে। একজন শিশুর বুদ্ধিমত্তা নির্ভর করে তার মায়ের জিনের ওপরে। গবেষণায় দেখা যায় শিশুর ইন্টেলিজেন্সি কোশেন্ট মানে আইকিউ কতটা উন্নত হবে তা নির্ভর করে কন্ডিশনিং জিনের উপরে। এই জিন শিশু তার মায়ের কাছ থেকেই পায়, সুতরাং মায়ের কাছেই বাচ্চাটিকে থাকা উচিত। মাতৃত্বের জয় হোক। স্বীকৃতিমূলক বিশেষ ক্ষেত্রে মায়ের একক অভিভাবক হবার। পরিশেষে একটা কথাই বলবো, বিজ্ঞানী লয়ান ব্রিজেনডাইন তার দ্য ফিমেল ব্রেন নামের একটা গবেষণা গ্রন্থে বলেছেন যে নারীর মস্তিষ্ক পুরুষের চেয়ে মাল্টিটাস্কিং বেশি সক্ষম। অর্থাৎ নারীর মস্তিষ্কের আকার কিছুটা ছোট বলে বুদ্ধি কম, এটা সম্পূর্ণ অমূলক একটা ধারণা। তাই যদি হয় তাহলে মানুষের চেয়ে হাতির বুদ্ধি বেশি হওয়ার কথা ছিল, কারণ মানুষের চেয়ে হাতির মাথা অনেক বড়, কিন্তু তা কিন্তু নয়। মানুষের চেয়ে হাতির মাথা 4 গুণ বেশি বড় হলেও হাতির চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি। তাই বলছি যে ডিভোর্সের ক্ষেত্রে যদি কোনো বাচ্চা থাকে, সেই বাচ্চাটা নাবালক যদি হয়, 18 বছর বয়স না হওয়া অবধি মায়ের কাছেই থাকা উচিত। তার জন্যে তার আইনগতভাবে তার বাবাকে কিছু আর্থিক সাহায্য বা অন্যান্য কোনো সাহায্য প্রয়োজন পড়লে দেওয়া বাধ্যতামূলক, এটাই বাঞ্ছনীয়। নমস্কার, ভালো থাকবেন।